পুলিশ যে সমাজ বন্ধু তারই নজির খানাকুল জুড়ে। হুগলি গ্রামীণ পুলিশের অনুমতি ক্রমে খানাকুল থানা প্রশাসনের সহযোগিতায় আগামী দিনের ভবিষ্যৎ যারা স্কুল পড়ুয়া তাদের স্কুলের বিভিন্ন সময়ে সমাজ সচেতনতার বার্তা নিয়ে স্কুলে কর্মসূচি করে হুগলি গ্রামীণ পুলিশ। আজ শুক্রবার থানায় লাইন দিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে থানার ভেতরে ঢুকলো চালতাপুর স্কুলের পড়ুয়ারা, যেখানে দেখা গেল পুলিশের সঙ্গে পড়ুয়াদের কথোপকথন। কথাই আছে না, জানার শেষ নেই। হ্যাঁ, পড়ুয়াদের ভয় ভীতি কাটাতে এবং থানার ভেতরে কি কাজ হয় সমস্ত বিষয়ে জানার চেষ্টা করলো পড়ুয়ারা। পড়ুয়াদের ডাকে সাড়া দিয়ে বেশ কিছু তথ্য জানালেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান। একান্ত সমাজ কল্যাণমূলক হিসাবে নিবিড় সম্পর্কের জন্য আজ এই কর্মসূচি। দেখা গেল খানাকুল থানায় এক নতুন মাইলস্টোন। বিগত দিনে পুলিশের কাজের প্রশংসা করেছে পড়ুয়ারা জানিয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষের পাশে দুর্দিনে দাঁড়িয়েছে পুলিশ। খানাকুলে এক নতুন মাত্রা সংযোজন করলো পুলিশ এবং পড়ুয়ারা। নিউজ অগ্নির সাক্ষাৎকারে পড়ুয়ারা জানালো, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যেন, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ সকল পুলিশ কর্মীকে ধন্যবাদ জানালেন, কারণ এর আগে কখনো পুলিশকে বন্ধু হিসাবে পায়নি তারা। থানা থেকে বেরিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে আনন্দে বাড়ি গেল সকল পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আজকে থানাতে কেন এসেছো, কি কি দেখলে থানার ভেতরে? আমি প্রথমে বলতে পারি যে আমি চালতাপুর হাই স্কুল থেকে এসেছি। আজকে আমাদের থানায় আনা হয়েছে। আমরা যেগুলো জানিনি, আমাদের থানায় পুলিশকে নিয়ে ভয় লাগে, আমরা পুলিশের বিষয়ে অনেক কিছু শুনেছি যেগুলো আমাদের ভয় লাগে, কিন্তু আমরা সেগুলো চিনেই না। থানায় কোনখানে কি রাখা হয়, কি না করা হয় আমরা জানি না। কিন্তু এখন এসে আমাদের পুলিশের থানার বিষয়ে একটা ভয় ছিল, সেটা কেটে গেল আস্তে আস্তে। যারা আসেনি তারাও যদি আসতো হয়তো ভালো তারা বুঝতে পারতো। আজকে আমরা শিখলাম কত কিছু জিনিস, যে পুলিশ আমাদের বন্ধু হয় এবং তিনি আমাদের জন্য 24 ঘন্টা তার দোকান খোলাই রেখেছে অলরেডি। বলা যায় যে তিনি হচ্ছে যে আমাদের দায় বিপদের পাশে দেখায় এবং আমাদের কোনো বিপদে হলে তিনি বন্দুক গুলি আর সব কিছু তার কাছে জোগাড় আছে, তিনি আমাদের পাশে এসে দাঁড়াতে পারবেন। সেই সমস্ত কিছু আজকে আমরা এখানে এসে দেখলাম। আস্তে আস্তে আমাদের সকলের ভয় কেটে যাচ্ছে। আজকে আমরা থানার ওসি হামিদুল বাবুর কাছ থেকে দেখলাম যে কোনখানে মালখানা, কোনখানে থানায় মানে কয়েদিদেরকে রাখা হয়, কোনখানে গ্রেপ্তার করে রাখা হচ্ছে, সমস্ত কিছু দেখলাম। এটাই আমাদের খুব ভালো লাগলো এবং আমরা ভয়টা নতুন কি কিছু জানতে পারলে? অনেক কিছু জানতে পারলাম, যেগুলো আমরা জানতে পারছিলাম না, যে কোন অপরাধে কোনখানে রাখা হচ্ছে, কোনখানে কি শেখানো হচ্ছে, থানায় কখন আসতে পারি। থানা তো অল টাইম খোলা, এই সমস্ত কিছু আমরা অনেক কিছু জানতে পেরেছি। আজকে আমরা পুলিশের থানায়, অর্থাৎ থানায় আমরা সামনে এসেছি থানার পুলিশের সাথে দেখা করতে। আমাদের এই সমস্ত কিছু দেখে খুব ভালো লাগলো। হুগলি জেলার এসপি কামনা শিষ্যেন, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার সিআই, খানাকুল থানার ওসি মুসলি আহমেদুল ওয়ামদ, এনাদের এবং হুগলি পুলিশকে আমাদের ধন্যবাদ। আমাদের স্কুলের নাম চালতাপুর হাই স্কুল এবং আমার নাম তৃষা চক্রবর্তী। কেউ বলতে পারবে থানা ভিজিট কেন করতে এসছো? হ্যাঁ, কি কাজ? সমাজ বন্ধু, সমাজের কতগুলো বন্ধু আছে জানা আছে? সমাজ বন্ধু কারা কারা কে বলতে পারে? ডাক্তার কি আছে? হ্যাঁ, ডাক্তার কি আছে? ডাক্তার হ্যাঁ, আরে পোশাক পরে নেই তো, ভয় পাওয়ার তো কিছু নেই। ডাক্তার সমাজ বন্ধু, পুলিশও সমাজ বন্ধু। পুলিশ কি কেন পুলিশ সমাজ বন্ধু? কি সেবা করে? সেবা তো অনেকেই করে। কি ধরনের সেবা করে পুলিশ? পুলিশ যেমন অপরাধকে দমন করে, তেমনি সামাজিক অবক্ষয় যদি হয় সেক্ষেত্রে পুলিশ বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে সমাজের ওই অবক্ষয়গুলোকে যাতে ঠিক করা যায় সেগুলো নিয়ে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম স্কুলে স্কুলে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বোঝানো। তোমরা দেখতে পাও তোমাদের স্কুলে স্বয়ং সিদ্ধার্থে পুলিশ যায়, দেখেছো? হ্যাঁ, দেখেছো? এটা কি কাজ? ওখানে তো চোর থাকে না, স্কুলে চোর থাকে না, এটা পুলিশ যায় কেন স্কুলে? এটা সমাজ সচেতনতামূলক সমাজ সচেতনতামূলক কাজ কারা করে? সমাজ বন্ধুরা করে।
তাহলে পুলিশ কি আছে? পুলিশ সমাজ বন্ধু। পুলিশ মানে যে ধারণাটা ছিল না, কি ধারণা ছিল আগে? পুলিশ ও বলে মঙ্গল গ্রহে থাকে বা চাঁদে চাঁদে থাকে, ওদের সাথে কথা বলা যাবে না, ওরা মানুষের পর্যায়ে পড়ে না, ওরা অন্য জগৎ থেকে এসেছে। এটা নয়, তাই না? আজকে দেখবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পুলিশ আগে যে সেই মানুষটাকে কোলে করে তুলে নিয়ে যায় হসপিটালে ভর্তি হবে। এটা কারদের কাজ? পুলিশের। পুলিশ এটা কি কাজ? এই কাজটাকে কি বলা হয়? সমাজ কল্যাণমূলক কাজ, তাই কি? তো তোমরা আজকে যেখানে ভিজিট করতে এসেছো, একটা নতুন কনসেপ্ট নিয়ে যাও যে এই থানা যেমন প্রশাসনের কাজ হয়, এখানে যেমন অপরাধ দমনের কাজ হয়, যারা অপরাধ করে তাদের যেমন শাস্তির ব্যবস্থা করা হয়, সেই প্রক্রিয়া এখান থেকে শুরু হয়। ঠিক তেমনি ভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অপরাধ করছে এবং আমরা যারা সমাজে পিছিয়ে রয়েছে, বিভিন্ন সময় বাল্যবিবাহ, তোমরা দেখবে তোমাদের বন্ধু বান্ধবীদের অনেক সময় মা বাবারা বিয়ে দিয়ে দেয়, যাই না? তাদের 18 বছর বয়স হয়নি, তাদেরকে বিয়ে দিয়ে দেয়। তো পুলিশ দেখবে তোমাদের স্কুলে গিয়ে বলে না, বাল্যবিবাহ দেওয়া যাবে না। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে তারপরে দেখবে রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ করে। কেন করে? মাথায় হেলমেট পরে চলুন, নাহলে জীবন বাঁচবে। এগুলো তো পুলিশ করে কেন? সমাজ সচেতনতার জন্য করে, তাই না? তারপরে দেখবে তোমরা মোবাইল ইউজ করছো, বিভিন্ন মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এখান দিয়ে নতুন কারোর সাথে পরিচয় হলো, তাকে তুমি চেনো না, জানো না, তার সঙ্গে সমস্ত রকম ভিডিও কলিং শুরু করে দিলে, চ্যাটিং করতে শুরু করে দিলে, তারপরে তুমি একদিন বিপদের মধ্যে পড়ে যাবে। এসব শোনো, তোমরা গল্পগুলো শোনো, জানতে পারো। তো এইগুলো নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করে পুলিশ। তাহলে পুলিশ হলো আসলে কি? একজন সমাজ বন্ধু। তোমাদের যদি উদাহরণ দিতে হয়, এখন প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কে? পুলিশ। সব ক্ষেত্রে দেখবে পুলিশকে দেখতে হবে। বন্যার সময় তোমাদের এলাকায় ঘুরছিল কারা? কেন পুলিশ ঘুরছিল? কেন? বাড়ি বাড়ি ঘুরছিল, খাবার দিয়ে আসছিল। দেখেছো তোমরা? ভোটে করে গেছিল তোমাদের এলাকাতে, দেখতে পেয়েছো? কেন গেছিল পুলিশ? বিপদ থেকে রক্ষা করার জন্য। তাহলে বিপদ থেকে রক্ষা করে কারা করে? পুলিশেরা। কিসের জন্য করে? তারা সমাজ বন্ধু। তাহলে পুলিশ মানে আজকে নতুন সংজ্ঞা তোমরা শিখলে, পুলিশ একজন সমাজ বন্ধু। ঠিক আছে? শিক্ষকও সমাজ বন্ধু। তোমরা যে স্যারদের কাছে পড়াশোনা করছো, এই স্যাররাও কিন্তু সমাজ বন্ধুর মধ্যেই একটা পড়ে। ডাক্তারবাবু, তিনিও কিন্তু সমাজ বন্ধু। ওরা পড়াশোনা না করালে, তোমাদেরকে শিক্ষায় শিক্ষিত না করলে তোমরা জানতে পারবে না, ভুল ঠিকটাকে নিজেদেরকে নির্বাচন করতে পারবে না। তোমাদের বিভিন্ন রকমের 24 ঘন্টার লাইফের মধ্যে একটা মানে মূল টাইম তোমরা স্পেন্ড করো স্কুলে। 8 ঘন্টা 7 ঘন্টা স্কুলে স্পেন্ড করো না? তো তাদের সেই সময় কাদের গার্জেনশিপের আন্ডারে থাকে? মাস্টারমশাইদের, স্যারেদের। তো স্যাররাও তোমাদেরকে ব্যক্তিগত জীবনকে কিভাবে গঠনমূলক জীবনে পরিণত করতে হবে সেই জায়গাগুলোতে শেখায়। মৌলিক আদর্শতা এগুলো স্যাররা শেখায়। পাশ্চাত্য শিক্ষা তো শিক্ষা আছে, আমরা তো পড়াশোনা করছি, মার্কশিট পেয়ে যাব বছরের শেষে পরীক্ষা দিলে, কিন্তু আমাদের মৌলিক শিক্ষাটা পাওয়া দরকার। আমরা ভালো মানুষ হব, আর প্রত্যেককেই ভাববো যে আমি জীবনে অ্যাটলিস্ট কিছু একটা করব যেটা আমার সমাজের জন্য। আমি তো পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমার পরিবারের জন্য যেমন দায়িত্ব আছে, তেমনি আমার সমাজের প্রতিও দায়িত্ব আছে। তো আমরা যারা এখানে সবাই রয়েছি স্টুডেন্ট, তারা আমরাও ভাববো যে আগামী দিনে আমাদের সমাজের কল্যাণে আমাদেরকে আসতে হবে। সে ছোট কাজে হলেও কল্যাণ, সেটা সমাজের। পাড়ায় কোনো অসুস্থ ব্যক্তি তুমি সঙ্গে করে নিয়ে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করে দিলে, এটাও একটা সুন্দর কাজ। কেউ পড়াশোনা করতে পারে না, তাকে তুমি একটু তোমার স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে হেল্প করলে, এটাও কিন্তু একটা সমাজ কল্যাণ। আর কিছু বলার আছে কারণ জানার আছে? এটা একটা থানা, কারোর কিছু আছে? এখানে থানা, এই থানাটাতে মানুষ, এলাকার মানুষ কতগুলো? আমার আন্ডারে 24টা জিপি আছে। কতগুলো থানা? গোটা থানাকুল জুড়ে আমার এই একটাই থানা। এই থানা থেকে
আমরা কি করি, গোটা এলাকার আইন শৃঙ্খলাকে যাতে ঠিকঠাক থাকে, আমরা পুলিশ প্রশাসন সেটা নিয়ে 24 ঘন্টা নিজেরা ব্যস্ত থাকি, যে এলাকায় যাতে কোনো কি হয়, অন্যায় না হয়, কোনো অপরাধ না হয়, কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো কিছু কাজ না করে। এর জন্য আমরা 24 ঘন্টা এখানে সাধারণ মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আছি। আমাদের এই দোকান বন্ধ হয় না, এই অফিস বন্ধ হয় না, এ কোনোদিন বন্ধ হবে না। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন বন্ধ হবে, তার আগে বন্ধ হবে। এখানে 24 ঘন্টাই লোক আসে। তুমি স্কুলে যেতে গেলে স্কুলের টাইমে যেতে হবে, কোর্টে যেতে গেলে কোর্টের টাইমে যেতে হবে। কিন্তু ইমার্জেন্সি বিভাগ যেগুলো আছে সেগুলোতে আমরা একটা ইমার্জেন্সি বিভাগে আমাদের কোনো সময় বন্ধ হয় না। তুমি রাতে যদি সমস্যা করার পড়ো, রাতে ফোন করবে থানায়, দেখবে কোনো না কোনো স্যার ফোন ধরছে, হ্যাঁ বলুন কি সমস্যা, দেবে তোমার কিছুক্ষণের মধ্যেই তোমার বাড়ির কাছে পুলিশ গিয়ে হাজির হবে। পাও তোমরা এগুলো দেখতে পাও? দেখেছো যে কোনো এলাকায় কিছু হলে পুলিশ যায় সেখানে? তোমাদের এলাকার পুলিশ ঠিকঠাক কাজ করে? হ্যাঁ দেখেছো কি কাজ, ঠিক কি না কাজ করে, কি ঠিক কাজ করে তোমাদের এলাকার পুলিশ? পুলিশকে দেখে ভয় লাগে? হ্যাঁ কেন কেন ভয় লাগে? ভয় লাগে না তো? ছেলেদের বলছি, বড় হয়ে পুলিশ কে কে হবে? কারো হওয়ার ইচ্ছা আছে? মেয়েরা কারোর হওয়ার ইচ্ছা আছে? আছে? কেন পুলিশ না, পুলিশ কেন হবে না? এই একমাত্র ডিপার্টমেন্ট যেখানে সামাজিক কাজ প্রচুর করা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যদি মনে করো সমাজ কল্যাণমূলক কাজ করব, একমাত্র ডিপার্টমেন্ট এটা। অন্যদের রেস্ট আছে, আমাদের 24 ঘন্টা। আমরা যাই করি সমাজের স্বার্থে করি, সমাজের জন্য করি, সমাজ কল্যাণের জন্য করি, সাধারণ মানুষের স্বার্থে করি। এখানে আমার কোনো স্বার্থ আছে? আমার বাড়ি অন্য জায়গায়, আমি এখানে চাকরি করতে এসেছি, আমার পরিবার পরিজন অন্য জায়গায় থাকে, তাদেরকেও আমার মতোই কোনো পুলিশ সেফটি সিকিউরিটি নিরাপত্তা দিচ্ছে। ঠিক সেই রকম ভাবে সামাজিক ভারসাম্যকে ঠিক রাখার জন্য, আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য আমরা পুলিশরা সবসময় 24 ঘন্টা তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি। আর কারো কিছু জানান? এইটা হচ্ছে থানা, ওই রুমটাতে বড়বাবু বসে, এই রুমটাতে মেজবাবু বসে, ওইটা হচ্ছে কাস্টাডি। কাস্টাডি মানে যেখানে মানুষ থাকে, মানুষ মানে যারা অপরাধ করে থাকে, মানুষ মানে অপরাধ যারা অপরাধীরা থাকে। আর এইখানে হচ্ছে টেবিল ডিউটি অফিসার। তোমাদের যদি কখনো ফোন হারিয়ে যায়, কিছু হয়, সমস্যা হয়, তাহলে তোমরা এসে এইখানে জানাবে। এই টেবিলে যে স্যার বসবে সেই স্যারকে জানাবে যে স্যার আমার এটা হয়েছে, স্যার কি করব? তোমার সাথে অন্যায় হলে সঙ্গে সঙ্গে ওখানে এসে ওই স্যারের কাছে এসে যাবে। ওইখানে দেখবে একটা সাইবার হেল্প ডেস্ক আছে। তোমরা ফেসবুক করেছো, তোমরা হোয়াটসঅ্যাপ করেছো, চেনো না কাউ, কি ভুলভাল কিছু করেসপন্ডেন্স করে ফেলেছো, চ্যাটিং করে ফেলেছো, যে বিপদে পড়ে গিয়েছো, তোমাদের বাবার দেখবে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এই সমস্ত বিষয় নিয়ে যদি জানার থাকে তাহলে এখানে নিচে একটা সাইবার হেল্প ডেস্ক বলে একটা হেল্প ডেস্ক। আর এখানে 24 ঘন্টা মহিলাদের নিরাপত্তার জন্য, বাচ্চাদের জন্য একটা রুম আছে। সেই রুমটার নাম হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। বুঝতে পেরেছো? আর কিছু, আর কি জানার আছে বলো? কোন ক্লাস আছে এগুলো? মেজবাবু কিছু বলো। দেখতে চাইলে দেখতে পাই, একবার দেখিয়ে দাও আমাদের সিরেস্তারু এখানে আমাদের যে সমস্ত কাগজপত্র, থানা চালাতে গেলে তো অনেক কাগজপত্র আছে এবং আমাদের সেগুলোর উত্তর দিতে হয়, ঠিক আছে? এবং আমাদের যেগুলো ব্যবহার করে, যেমন জেনারেল ডায়েরি, তোমরা কোনো অভিযোগ যখন জানাতে আসো থানাতে, তখন সেই অভিযোগটা প্রাথমিকভাবে আমাদের একটা রেজিস্টারে নথিভুক্ত হয়, সেটাকে বলা হয় জেনারেল ডায়েরি বুক, ঠিক আছে?
সেই জেনারেল ডায়েরি বুকে নথিভুক্ত হওয়ার পর সেটা তোমাদেরকে ডায়েরি নাম্বার দেওয়া হবে। বা কোনো অভিযোগ, যদি ক্রিমিনাল কোনো অফেন্স হয় তোমাদের এগেনস্টে, যদি কোনো ক্রাইম হয়, তাহলে সেটা তোমাদের অভিযোগ আকারে আমরা এফআইআর করি, ঠিক আছে, যেটাকে বলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সেই জিডি বুক, এফআইআর বুক বা আদার্স যেগুলো বুক আছে, খতিয়ান আছে, রেজিস্টার আছে, সেইগুলো হচ্ছে আমাদের এই রুমে থাকে, বুঝতে পেরেছো? এই রুমে আমাদের অনেক পুলিশ কর্মচারীরা থাকে বা স্টাফেরা থাকে যারা কাজ করে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মালখানা রুম। এটা বন্ধ আছে, এটা বন্ধ থাকে, তালা মারা থাকে, কারণ এর মধ্যে আর্মস, অ্যামিউনিশন, যেগুলো বন্দুক আছে, হ্যাঁ, গুলি আছে, এই সমস্ত কিছু এখানে মজুত করা থাকে। বা অন্যান্য যে সমস্ত মানে কেসের সম্পর্কিত যে জিনিসপত্রগুলো সিজ হয় কেসের ব্যাপারে, সেইগুলো এর মধ্যে রাখা হয়, সংরক্ষিত অবস্থায় থাকে, যার জন্য বন্ধ আছে। ঠিক আছে, লেখা আছে দেখো মালখানা রুম। হ্যাঁ, চলো। তোমরা দেখতে পেলে? আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা দেখেছো তো? জেলটা দেখেছো তো? লকআপটা, এটা হচ্ছে থানার লকআপ। হ্যাঁ, স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। Comfortable mattress money, RRK mattress. ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK mattress। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।